করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইজ, একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রাতের আকাশ ঘন কালো, যেন কোনো অদৃশ্য শক্তি সমস্ত আলোকে গিলে ফেলেছে। গাছপালার ফাঁক গিলে একটা কুয়াশাচ্ছন্ন চাঁদ মাঝে মাঝে উকি দিচ্ছে। বাতাস ভারী হয়ে আছে অদ্ভুত তীব্র সুবাসে। গ্রামের শেষ মাথায় বিশাল বটগাছের নিচে ছোট্ট আতরের দোকানটি দাঁড়িয়ে আছে। অন্ধকারের সঙ্গে যেন একত্রে মিশে গেছে। দোকানের সামনে ঝুলন্ত কেরাসিনের বাতি, খনি কালোয় কাঠের তক্তার উপরে সারি সারি আতরের শিশিগুলো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রতিটা শিশির ভিতরে এক এক রকমের গাঢ় রঙের তরল, যার গন্ধ বাতাসে মিশে গিয়ে এক ধরনের রহস্য তৈরি করেছে। এটাই হাসাম চাচার দোকান। বৃদ্ধ মানুষটি অনেক বছর ধরে এখানে বসে আতর বিক্রি করেন। দিনের আলোয় তার দোকান দেখতে সাধারণ হলেও রাত নামলেই জায়গাটা অন্যরকম হয়ে যায়। আতরের গন্ধ এতটাই তীব্র হয়ে উঠেছে যে আশেপাশের মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়, যেন গন্ধটা তাদের কাছে না পৌঁছায়। কিন্তু শহর থেকে আসা রাশেদ এসব কিছুই জানতো না। রাশেদ ঢাকা শহরের বাসিন্দা। ব্যবসার কাজে সে এই গ্রামে এসেছেন কয়েকদিনের জন্য। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে গ্রামের নিলিবিলি পরিবেশ তার ভালোই লাগছিল। কিন্তু একটা ব্যাপার তাকে কৌতূহল করে তুলল। এই গ্রামের বাতাসে সবসময় একটা অদ্ভুত আতরের গন্ধ ভাসতে থাকে। প্রথম দিনেই সে বিষয়টি খেয়াল করেছিল, কিন্তু পাত্তা দেয়নি। কিন্তু আজ সন্ধ্যার পর যখন বাজারের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। পথের পাশের ছোট্ট আতরের দোকানটার সামনে এসে সে থমকে দাঁড়ালো। দোকানের সামনে বসে থাকা বৃদ্ধ লোকটি তাকিয়েছিল তার দিকেই। চোখ দুটো অসম্ভব গভীর, যেন অনেক কিছু জানে। চাচা, আপনার আতরে এত তীব্র গন্ধ কেন? রাশেদ প্রশ্ন করলো। হাসেম চাচা মৃদু হাসতেন। আতরের গন্ধ যার বোঝার ক্ষমতা আছে তার জন্য এটা তৈরি। রাশেদ তাকিয়ে দেখলো দোকানের কাঠের ত্বক জুড়ে সারি সারি ছোট ছোট কাঁচের শিশি সাজানো। প্রতিটাতে এক এক রকমের রঙিন তরল, গাঢ় লাল, গাঢ় নীল, মধু সিগ্ন সোনালি আর সবুজা কালো এক অদ্ভুত রঙের আতর। সবচেয়ে বেশি নজর কালো একটা গাঢ় সবুজ আতরের শিশি। এটা কিসের আতর? হাসেম চাচা কয়েক মুহূর্ত চুপ করে তারপর উত্তর দিল, এটা জিনের আতর। রাশেদ অবাক হয়ে হেসে বলল, জিনের আতর? চাচা, এসব কি আবার? হাসেম চাচা সেই একই রহস্যময় হাসি দিয়ে শিশিটা তার দিকে এগিয়ে দিলেন। এক ফোঁটা গায়ে মেখে দেখো, নিজেই বুঝবে। রাশেদ সন্দেহহীন হলেও শিশিটি খুলল। ভিতর থেকে এক তীব্র মহুমা সুবাস বেরিয়ে এলো। গন্ধটা এতটাই গভীরভাবে তার মাথায় ঢুকে গেল যে মুহূর্তের মধ্যেই চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে এলো। সে অনুভব করলো দোকানের আলো নিভে গেছে, বাতাস ভারী হয়ে গেছে, যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনেই ধীরে ধীরে দোকানের সব কাঠের দেওয়াল উধাও হয়ে গেল। বাতাসের সঙ্গে মিলিয়ে গেল তার চারপাশে পরিচিত দৃশ্য। তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে সে এক অন্ধকার বিশাল কুটির মধ্যে। কুটির ভিতরে ধীরে ধীরে কিছু অস্বাভাবিক অবয়ব স্পষ্ট হতে লাগলো। সাদা পোশাক পরা কিছু মানুষ, তার মুখগুলো ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে আছে রাশেদের দিকে। হঠাৎ তাদের একজন সামনে এসে দাঁড়ালো। তুমি কি আমাদের আতর মেখেছ? রাশেদ পিছনে হাঁটতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন এক অদৃশ্য বাঁধনে আটকে গেছে। এখন তুমি আমাদেরই একজন। চারপাশের বাতাস গর্জন করে উঠল। রাশেদ অনুভব করলো কোনো শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সে দেখতে পেল হাসেম চাচার দোকান। সে মাটিতে পড়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কেমন লাগলো হাসেম চাচার গলা শুনতে পেল। রাশেদ দ্রুত উঠে বসলো। তার মনে হলো পুরো ব্যাপারটা একটা স্বপ্ন ছিল। চাচা, চাচা, আমি কোথায় গিয়েছিলাম? হাসেম চাচা ধীরে হাসলেন। কিছু জায়গায় যাওয়ার অনুমতি সবাই পায় না, কিন্তু তুমি পেয়েছ। এখন তুমি আর আগের মতো থাকবে না। সেই রাত থেকে রাশেদ এক অদ্ভুত পুরুষ সঙ্গের, আর সেই শিশির গন্ধ তা ছিল ঠিক রাশেদের মতো। গাইস, কি ভাবছো ঘটনাটি এখানে শেষ? আসলে এখানে শেষ হয়নি। এই এপিসোড 2 অতি শীঘ্রই দিচ্ছে। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।